আপনারা অনেকে বলেন যে আমি কিস্তিতে মোবাইল নিছি, জিমেল অ্যাড হয় না কেন? এই যে দেখেন, এই যে এই মোবাইলটা হচ্ছে আমার কিস্তির মোবাইল, আর এটা হচ্ছে কিস্তি ছাড়া, এটা কোনো কিস্তি নাই। এই যে দেখেন, এই যে দেখেন বাম পাশেরটা হচ্ছে কিস্তি ছাড়া। এই যে দেখেন, এটার ভিতরে জিমেল অ্যাড হবে, আর এই মোবাইলটাতে কোনো জিমেল অ্যাড হবে না। অন্য একটা মোবাইলে জিমেল অ্যাড করে বা পুরাতন কোনো জিমেল থাকলে এই মোবাইল অ্যাড করতে পারবেন, যেটা কিস্তিওয়ালা মোবাইল। এটাতে নতুন জিমেল চালু করতে পারবেন। আর যেটা কিস্তিওয়ালা মোবাইল, যেটা এর ভিতরে পুরাতন কোনো জিমেল অ্যাড করা লাগবে। এই ক্ষেত্রে আপনার মোবাইলের কোনো সমস্যা নাই, শুধু জিমেলটা নতুন করে অন্য মোবাইলে চালু করে এটাতে ব্যবহার করবেন। আর যে জিমেলটা দিয়ে এই মোবাইলটা চলবে, ওই জিমেলটা ভুলও ডিলিট করা যাবে না, ডিলিট করলে মোবাইলের ক্ষতি হবে। এমনিতেই কোনো ধরনের সমস্যা নাই, আপনারা আপনাদের মতো মোবাইল চালাতে পারবেন, কোনো ক্ষতি হবে না। তবে জিমেলের পাসওয়ার্ড কাউকে দিবেন না, সতর্ক থাকবেন। আপনাদের যদি আরও কিছু বোঝার প্রয়োজন মনে হয়, তাহলে আমার 69 নাম্বার দিয়ে ইউটিউবেতে চার্জ দিবেন, দিয়ে ভিডিওগুলো দেখে মোবাইলগুলো বুঝে নেবেন যে কী কী করা লাগবে।